বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি চেয়ারে বসেছিলেন সেই ২০১২ সালের অক্টোবরে। এরপর আর সে চেয়ার ছাড়েননি, চেয়ারও তাকে ছাড়া আর কাউকে বসতে দেয়নি। টানা এক যুগ ধরে সেই বিসিবির সভাপতি বসে ইচ্ছামতো সবই করেছেন নাজমুল হাসান পাপন। বোর্ডের অন্য সব চেয়ারে পছন্দের লোক বসে রীতিমতো রাম রাজত্ব শুরু করেছিলেন, যে রাজত্ব একেবারে ধ্বংসের পথে নিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটকে। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও ভারতে পালিয়ে যাওয়ার পর পাপনেরও পতন হয়ে গেছে। অবসান ঘটেছে এক যুগের পাপন রাজত্বের। এবার বিসিবির হাল ধরতে আসছেন নতুন সভাপতি। সরকারের পতনের পর থেকেই রয়েছেন পাপন পলাতক, যে কোনো সময় পদত্যাগের খবর আসতে পারে। অনেকেই বলছেন পাপনের সেই ঐতিহাসিক পদত্যাগের পরেই বিসিবিতে আগমন ঘটবে নতুন সভাপতির। তবে নতুন সভাপতি কে হচ্ছেন তা নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যে কয়েকজনের নামও শোনা যাচ্ছে। বিসিবির সম্ভাব্য সভাপতি হিসেবে আলোচনায় এগিয়ে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এর মধ্যে ক্রীড়া উপদেষ্টার কার্যালয় থেকে তার সঙ্গে যোগাযোগও করা হয়েছে। ফারুক আহমেদ ছাড়াও জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ও খালেদ মাসুদ পাইলট আছেন আলোচনায়। পাশাপাশি ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন এবং বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকের নামও শোনা যাচ্ছে। তবে অন্যদের চেয়ে সম্ভাবনায় এগিয়ে থাকা ফারুক আহমেদ জানান, উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগ করা হয়েছে। ক্রিকেট বোর্ড পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসেবে তাকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন। আরও দুই ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গে উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগের কথা নিশ্চিত করেন তিনি।